নমস্কার বন্ধুরা, অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কলমি শাকের চচ্চড়ি। কলমি শাক ভাজা তো আমরা খেয়েই থাকি, কলমি শাকের পকোড়া কিন্তু একবারও খাইনি, তাই আজকে কলমি শাকের একটা পকোড়া বানিয়েছি। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। তো সবার প্রথম শাকগুলোকে ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নিতে হবে। দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। এবারে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। জল ঝরিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন, জলটা পুরো ঝরে গেলে তারপরে বাটির মধ্যে নিতে হবে। তো এখানে 2 থেকে 3 চামচ, তারও বেশি কিন্তু বেসন লাগতে পারে। আমি এখন অল্প পরিমাণ দিচ্ছি, 3 চামচের মতো দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচের মতো। লবণ দিচ্ছি স্বাদ মতো। এখানে কিছু উপকরণ আছে, শুকনো উপকরণ, যেমন জিরে আছে, গোটা জিরে, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হলুদ আর ঝালের জন্য 1 চামচ শুকনো লঙ্কা, আদা রসুন বাটা অল্প অল্প 1/2 চামচ করে, কাঁচা লঙ্কা কুচি 4টে, আর এখানে চাট মশলা নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 চামচ করে। তো সমস্ত কিছু উপকরণ একে একে দিয়ে দেবো শাকগুলোর ওপরে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। তো সমস্ত উপকরণকে আমি একে একে দিয়ে দিচ্ছি। এবারে এখানে 2 থেকে 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখানে কিন্তু পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগবে। মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কেটে রেখেছি। একটা লেবু গোটাটাই দিয়ে দিতে হবে, লেবুর রসটা। তো লেবুর রসটা আমি গোটাটাই দিয়ে দিচ্ছি। হালকা করে মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডিম দেবো। ডিমটা দিয়ে আলো ভালো করে মাখিয়ে নেব। আর এরপর কিন্তু বেসনটা বুঝতে পারবে যে কম পড়ছে না বেশি পড়ছে। আমার আরও 2 চামচ লেগেছিল, মোট 5 চামচের মতো বেসন লেগেছিল আমার। তো এরপর দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে গোল গোল বলের মতন করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা করে নিয়েছি। এবারে এগুলো তেল গরম করতে বসিয়ে দিয়েছি ওভেনে, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একবারে সবগুলো হবে না, কিন্তু দুটো ব্যাচে ভাজতে হবে। তো প্রথমেতে আমি 6টা দিয়ে দিচ্ছি। 6টা দিয়ে হালকা করে ভেজে নেব। সম্পূর্ণ ভালোভাবে এগুলো ভাজবো না, এপিট ওপিট করে জাস্ট ভেজে এগুলো তুলে নেব। দেখো হালকা রং এসেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, আবার যেগুলো কাঁচা ছিল সেগুলো আমি আবার দিয়ে দিলাম। তো সেগুলো আবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা স্টেপে আমি ভাজবো। তো আগে যেগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু আমি আবার দিচ্ছি। দেখো আবার সেগুলো দিচ্ছি। এবারে এগুলো লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভেতর থেকে পুরোটাই ভাজা হয় আর খুব মুচমুচে হয়। তার জন্য দুটো স্টেপে আমি ভাজলাম। প্রথমবার ভেজে নিলাম হালকা করে, তারপরে আর একবার মুচমুচে শক্ত করে ভেজে নেবো। দেখো এবারে কিন্তু এটা ভাজা হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু পকোড়াগুলো ভাজলে খুব ভালো টেস্ট হয় আর ভেতর থেকে ভালো ভাজা হয়, দুবার ধরে যদি ভাজা হয়। দেখো এইভাবে আমি একে একে সব কটা পকোড়াকেই কিন্তু ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমাদের কলমি শাকের পকোড়া।